Welcome, Mama Bhagina Vidyapith. Right now we are making a brand new Hongchong video. তো আজকে আমরা দেখব ন্যান্ট এবং নর সার্বজনীন গেট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ন্যান্ট এবং নর কিভাবে কাজ করে। তো আমরা জানি যে ন্যান্ট এবং নর একটা সার্বজনীন গেট বা লজিক ফাংশন। এই ফাংশনটা কিভাবে কাজ করে, এই যে সার্বজনীন তার প্রমাণ কি, তাহলে আমরা এই প্রমাণটাই আজকে দেখব। তো প্রথমত আমরা কি দেখি যে লজিক ফাংশন দ্বারা যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন বলা হচ্ছে। তাহলে সার্বজনীন কথার মানে কি, যে গেট দ্বারা যে কোনো ধরনের ফাংশন বা গেটকেই প্রকাশ করা যাবে। অর্থাৎ এটা দ্বারা মৌলিক যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট যে আছে, এদের ফলাফলটা যদি আমি পেতে পারি তাহলে আমি তাকে বলবো সার্বজনীন গেট। তো প্রথমত আমরা আসি যে ন্যান্ড গেট যে আমাদের সার্বজনীন গেট, এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখাও। তাহলে প্রথমত আমরা খেয়াল করি, আমাদের নটের যে উত্তরটা কি ছিল, নটের ফলাফলটা ছিল, আমরা যদি নটের ভিতর দিয়ে কি দিতাম, নটের ভিতর দিয়ে এদিকে এ দিলে এদিকে কি পেতাম, আমরা এ পূরক পাইতাম। অর্থাৎ এই ফলাফলটা কোন গেটের মাধ্যমে নিয়ে আসতে হবে, আমাকে ন্যান্ড গেট দ্বারা দেখাইতে হবে। এরপর আমরা অরের ক্ষেত্রে কি দেখছিলাম, আচ্ছা প্রথমে দেখি আমরা কি অ্যান্ডের ক্ষেত্রে কি দেখছিলাম, অ্যান্ড দেখছিলাম আমি যদি এ আর বি ইনপুট দেই, এ বি দিলে এখানে কি পাবো, এ ইন্টু বি পাবো, এই ফলটা। তো এই ফলটাকে আমাকে ন্যান্ড গেট দ্বারা দেখাইতে হবে। এরপর অরের ক্ষেত্রে কি ছিল, আমি যদি অরের ক্ষেত্রে এ আর বি ইনপুট দিতাম তাহলে এ প্লাস বি, এই ফলাফলটা আমি পাইতাম আর কি অরের জন্য। তাহলে এই যে নটের জন্য এ পূরক, আবার অ্যান্ডের জন্য এ বি, আর হচ্ছে কি অরের জন্য এ প্লাস বি, এই ফলগুলো আমাকে কোন গেটের মাধ্যমে নিয়ে আসতে হবে, ন্যান্ড গেট। এইটা এখন আমরা দেখব। আচ্ছা দেখা যাক, শুরু করি আমরা। তাহলে আমরা কি করিব, ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন। আচ্ছা প্রথমত আমরা দেখব ন্যান্ড দ্বারা নট গেটে বাস্তবায়ন, অর্থাৎ এই ফলাফলটা আমি নিয়ে আসবো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। আচ্ছা দেখি তো কি রকমটা হবে। তাহলে আমি কি জানি ন্যান্ড গেটের চিত্র কিরকম, এরকমটা না? ন্যান্ড গেটের চিত্র কিরকম, এরকমটা কিনা? আচ্ছা এখন দেখি আমার অ্যান্ডের ক্ষেত্রে, নটের ক্ষেত্রে আউটপুট করে একটা এ। আচ্ছা কিন্তু ন্যান্ড আবার সর্বনিম্ন কয়টা নিতে পারে, দুইটা। কয়টা নিতে পারে, দুইটা ইনপুট নিতে পারে। তাই আমি যদি এখন এখানে একটা দিই তাহলে কি কাজ হবে ভাইয়া? হবে না। তাহলে এখানে আমাকে মিনিমাম কয়টা দিতে হবে, দুইটা। এখন এখানে আছে এ, শুধু এ দিলে এ পূরক, তাহলে এখানে আমার কি এ বি দেওয়া যাবে বা এ সি দেওয়া যাবে বা এক্স ওয়াই দেওয়া যাবে, যাবে না, অর্থাৎ একই দিতে হবে। তাহলে আমি যদি কি দেই, এ দেই আর কি দেই, এ দেই, এ আর এ, তাহলে কি দুইটা ইনপুট হলো না? দুইটা ইনপুট হলো। এখন এই যে অ্যান্ডের কাজ কি করা, গুণ করা। তাহলে এ ইন্টু বি, এ ইন্টু এ, আর এই যে নট থাকার কারণে এখানে কি হয়ে যাবে, একটা পূরক চলে আসবে। কি আসবে, পূরক আসবে। আচ্ছা এখন আমরা বুলিয়ান উপপাদ্য বা ডি মর্গান উপপাদ্যগুলো দেখছিলাম। আমরা কি দেখছিলাম, এ ইন্টু এ থাকলে কয়টা এ লেখা যায়, একটা এ লেখা যাবে কিনা, যাবে, একটা এ লেখা যাবে। আচ্ছা তাহলে এখানে আমি কয়টা দিতে পারি, এ ইন্টু এ, আর এই যে উপরে পূরক চলে আসছে। দেখো তো এই ফলটা আর এই ফলটা একই না আলাদা? একই। যদি একই হয় তাহলে আমি বলবো যে ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো তো এ আর এ খুব ভালো লাগছে তোমার, খুব ভালো বেঁধে লাগছে। যদি না লাগে তাহলে আমরা কি করে দেবো, মানুষের তো আমরা ভালো দেখতে পারি না, তাহলে ওর হাঁটুয়াটা ভাঙ্গি দিব। অর্থাৎ কোথাও যদি আমি দেখি এরকম আমার হাঁটুয়াটা ভাঙ্গি দেওয়া অবস্থায় আছে, তাহলে ধরে নিব ওইখানে একই মানের একই জিনিস দুইটা অবস্থান করতেছে। অর্থাৎ হাঁটুয়া ভাঙ্গা দেয়, যার দেখবো যে এইটা এর সাথে হাঁটুয়া ভাঙ্গি দেওয়া আছে, তার মানে এ দুইটা আছে। এখানে যদি বি থাকে তার মানে হাঁটুয়া কয়টা, দুইটা বি আছে, ধরে নিতে হবে। আচ্ছা ন্যান্ড দ্বারা আমার নট গেট বাস্তবায়ন ডান। এখন আসি ন্যান্ড দ্বারা কোন গেট, ন্যান্ড দ্বারা আমরা এখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব। অ্যান্ড গেট বাস্তবায়ন। আচ্ছা ন্যান্ড দ্বারা নট গেট কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ আমাকে এ ইন্টু বি এই ফলাফলটা নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আমি দেখি, যদি আমি কি করি, এখানে যেহেতু ন্যান্ড দ্বারা শুধুমাত্র এই জায়গায় মাথা রাখতে হবে, শুধুমাত্র যেহেতু ন্যান বলছে শুধুমাত্র ন্যান, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে আমি যদি এখানে এ দেই আর এখানে যদি আমি বি দেই, তাহলে এখানে আমি কি পাইলাম, এ ইন্টু বি, তারপরে পূরক। আমার দরকার তো ভাইয়া এ বি, তাহলে এটা কি সম্ভব? না, সম্ভব না। এখন আমি যদি এই মানটা একই মান দুইটা দিব, দেখি তো যদি আমি এখানে কি দেই আর একটা আলাদাভাবে
এখানে আলাদাভাবে আমি আরেকটা দিলাম এ ইন্টু বি, তার উপরে যদি পূরক দেই, এটা একটা এ ইন্টু বি পূরক, এখানে এ ইন্টু বি পূরক যদি আমি এই ন্যান্ডের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে কি হবে কও, এ বি পূরক ইন্টু এ বি পূরক, তার উপর আরেকটা পূরক চলে আসবে কিনা, আসবে। তাহলে কি দাঁড়ালো, এ ইন্টু এ সমান সমান এ লেখা যায়, তার মানে কি এ বি পূরক তার উপর একটা পূরক, মানে এই নিচের টুকুর জন্য আমি কি লিখতে পারি, এ বি পূরক, আর উপরে তো একটা আসেই হলো। তাহলে এখানে কি দুইটা, আমরা জানি দুইটা যদি একই সাথে থাকে তাহলে বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিলে কি শুধু এ পাবো, তাহলে এই যে এ আর বি দুইটা পাইলাম, তাহলে এই তো এ বি আমার পাওয়া শেষ। এখন কথা হচ্ছে এই যে একই জিনিস কি ভালো লাগেছে না, তাহলে ভালো না লাগলে আমরা কি করব, এখানে হাঁটুয়াটা ভাঙ্গি দিব, এই যে হাঁটুয়াটা ভাঙ্গি দিলাম, তাহলে দেখো তো এই ফলাফল আর এই ফলাফল একই না আলাদা, একই যদি হয় তার মানে আমরা ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পেরেছি। এরপর আসো যে কি ন্যান্ড দ্বারা অর গেট কি করতে হবে, ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন। আচ্ছা ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন, আচ্ছা ন্যান্ড দ্বারা অর গেট কিভাবে আমি বাস্তবায়ন করতে পারবো, আমরা একটু যদি দেখি, তাহলে আমরা প্রথমত আমার এই ফলাফলটা নিয়ে আসতে হবে, যোগ নিয়ে আসতে গেলে তোমাকে একটু মাথা খাটাইতে হবে। তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে যদি আমি ন্যান্ড গেট ইউজ করি, শুধুমাত্র এখানে এ দেই, তাহলে আমি কি পাবো, এখানে এ পাবো, আর এখানে যদি আমি বি দেই, তাহলে ঠিক সেমভাবে এখানে আমি কি পাবো, বি পূরক পাবো। এখন এই দুইটা কি অবস্থা, আলাদা আলাদা, এখন যদি আমি এখন একসাথে নিয়ে যাই তাহলে কি ঘটনাটা ঘটবে, দেখো তো কি ঘটনাটা ঘটে, তাহলে কি হবে, এ পূরক ইন্টু বি পূরক, তারপর একটা কি পূরক চলে আসবে কিনা, এ পূরক ইন্টু বি পূরক, তারপর আরেকটা পূরক চলে আসবে। আচ্ছা আসলো ভালো কথা, এখানে কি ফলাফল দাঁড়ায়, আমরা কি জানি এ ইন্টু বি, তার উপর যদি পূরক থাকে এটাকে যদি আমি ভাঙাই, এ পূরক প্লাস বি আসবে কিনা আসবে। তাহলে আমি যদি এই বড় পূরকটাকে এই জায়গাটায় ভাঙাইতে চাই, যদি ভাঙাই তাহলে কি হবে, এ পূরক ডাবল পূরক ইন্টু বি ডাবল পূরক হবে কিনা, বি ডাবল পূরক। আচ্ছা দুইটা পূরকে যদি যেহেতু গুণ ছিল তাহলে ভাঙাইলে কি হবে, যোগ চলে আসবে মাঝখানে, দুইটা আলাদা হয়ে গেল। তাহলে আমরা কি জানি দুইটা যদি থাকে তাহলে হাঁটাইতে দিতে পারি, হাঁটাই দাও, তাহলে এ প্লাস বি হয়ে গেল। তাহলে এই ফলটা আবার এই ফলটা আর এই ফলটা দেখো তো মৌলিক গেট তিনটার সাথে মিলে গেছে, এ পূরক এ ইন্টু বি এ প্লাস বি মিলে গেছে। যদি মিলে গেছে কোন গেটের সাহায্যে মিলে গেল, ন্যান গেটের সাহায্যে মিলি জানে, তাহলে ন্যান গেটের সাহায্যে যদি মিলি যায় তার মানে আমাদের ন্যান গেট একটা কি গেট, সার্বজনীন গেট, কারণ ন্যান গেট দ্বারা আমি কি করতে পেরেছি, ন্যান গেট দ্বারা আমি মৌলিক গেট বাস্তবায়ন করতে পেরেছি। আচ্ছা এইটা যদি আমরা বুঝি থাকি একদম সেম টু সেম ভাইয়া, সেম টু সেম, শুধু কোথায় চেঞ্জ হবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ, ন্যান্ডের পরিবর্তে আমরা নর যখন নিয়ে কথা কব, নর গেট, আচ্ছা নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন একদম সেম, এই যে কিন্তু শুধুমাত্র ছবিটা একটু চেঞ্জ হবে, কিরকম হবে, এই এতটুকু শেষ। এইটা হচ্ছে আমাদের কি হলো, আমাদের হইলো হচ্ছে কি কোন গেট, নর গেট। এখন দেখো চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে এই জায়গাটায়, চেঞ্জটা হবে আমাদের এই জায়গাটায়, তাহলে এ প্লাস কি হবে, এ প্লাস এ, তার উপর একটা পূরক, আমরা কি শিখছি এ প্লাস এ সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়, তার মানে এইটাতে কি হবে আমার হাটে দাও, তাহলে এ প্লাস এ, তার মানে এ তার উপর একটা পূরক, দেখো এইটা আর এটা মান কি একই না, যদি একই হয় তাহলে ডান ওকে। এখন আসি কি নর দ্বারা কোন গেট, নর দ্বারা আমি এখন অর গেটটা বাস্তবায়ন করব, নর দ্বারা অর গেট বাস্তবায়ন, তাহলে এখানে একদম সেম, এখানে শুধু চিত্রটা চেঞ্জ করে দিব, চিত্রটা চেঞ্জ করে দিলে এখানে ফলাফলটা কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে আমার এ প্লাস বি, তার উপরে কি একটা পূরক চলে আসবে, এ প্লাস বি তার উপরে আরেকটা পূরক চলে আসবে, তাহলে এইটা যদি আমি একটু উঠাই দেই তাহলে কি হবে, সিক্স সেম টু সেম এরকমটা হবে। তাহলে এখানে কয়টা হবে, এখানে আমার দুইটা আছে না, তার মানে কয়টা হবে, দুইটা হবে, তাহলে এ প্লাস বি পূরক, তারপর কি প্লাস এ প্লাস বি পূরক, তারপর আরেকটা পূরক আসবে, কেন আসবে, কারণ এখানে কি এটা কয়টা আছে, এটা পুরোটা একটা চিন্তা করো, আরেকটা যদি হাঁটু ভাঙিয়ে দিচ্ছি তার মানে আরেকটা আছে দুইটা, তার মানে এই দুইটা একসাথে থাকলে কি যোগ অবস্থায় তারপরে একটা পূরক আসবে, কারণ ন্যান গেট আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা এ প্লাস এ চিন্তা করি তাহলে এ, তার মানে কয়টা হলো এ প্লাস বি, তারপর কি পূরক একটা আছে, এইটা পূরক আর একটা আসলো, তাহলে কি হলো এ প্লাস বি আমি পাইলাম কোন গেট, নর দ্বারা অর গেট বাস্তবায়ন। এখন আসি আমরা যদি কি করি, নর দ্বারা কোন গেট বাস্তবায়ন করব, নর দ্বারা অ্যান্ড গেট। আচ্ছা অ্যান্ড গেটে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি হইতে পারে, আমাদের কি ঘটনাটা ঘটবে,
ঘটবে যে আছে। এখন আমরা কি করিব এইটা, তাহলে এখানে যদি আমি এ দেই তাহলে এখানে আমার পাবো এ পূরক, এখানে যদি আমি বি দেই তাহলে আমি কি পাবো, এখানে আমি পাবো হচ্ছে গিয়ে কি আমার বি পূরক। তাহলে এইটা যদি যখন একসাথে যাবে, একসাথে গেলে কি হবে, একসাথে গেলে আমার এটা হচ্ছে এ পূরক, হ্যাঁ এ পূরক প্লাস বি পূরক, তারপর এইটা টার্মটা চলে আসবে, আসবে কিনা পূরকটা, কারণ নন গেট আছে, নট গেট আছে থাকার কারণে। তাহলে এখন আমরা কি জানি যে যদি কখনো যোগ দেখি, এটা যদি জঘন্য পূরকটা থাকে ভাঙ্গাই দিলে কি এ পূরক ইন্টু বি পূরক হবে। তাহলে যদি হয় তাহলে আমি কি পাবো এ ইন্টু বি, একটা পূরক ছিল একটা ভাঙ্গার কারণে আর একটা আসছে, এখানে একটা কি পূরক আছে থাকলো ভাঙ্গার কারণে আর একটা আসবে, তার মানে দুইটা পূরককে যদি আমি ওঠাই দেই তাহলে এ ইন্টু বি পায়া গেলাম। তার মানে নর দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, এই যে অ্যান্ড এর কি এ ইন্টু বি, আবার দেখো নর দ্বারা কি অর গেট বাস্তবায়ন, তার মানে কি অরে কি রকম এ প্লাস বি পায়া গেলাম, আর কি নর দ্বারা নট গেট, নট গেটের ফলাফলটা কি এইটা, তার মানে আমি এটা পায়া গেলাম। তার মানে আমি দেখতেছি যে আমার এই যে নর দ্বারা তিনটা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এবং ন্যান্ড দ্বারা নট গেট, অর গেট এবং কোন গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব, ফলাফলটা নিয়ে আসা সম্ভব, তার মানে এটা আমাদের সার্বজনীন গেট। ওকে বই এক্সক্লুসিভ গেট। এখন এক্সক্লুসিভ গেট বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ গেটের আসলে কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। এই এক্সক্লুসিভ গেট অসংখ্য গেট অর্থাৎ মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, হ্যাঁ সবগুলা গেটেই সমন্বয় এই এক্সক্লুসিভ গেট তৈরি। তো এই এক্সক্লুসিভ গেটে আমরা দুইটা দেখব, আমরা দেখব একটা এক্স অর গেট আর একটা দেখব এক্স নর গেট। তো এখন দেখি এক্স অর গেটের একটা কথা আছে যে এক্স অর গেটের ইনপুট বিজোড় সংখ্যক হলে আউটপুট 1 হয়। কথাটা আমি বুঝি নাই, তুমিও বুঝো নাই, কোনো দরকার নেই। তো একটু খেয়াল করি যে চিত্রটা আসলে কীরকম বা পুরো কাহিনীটা যদি আমি দেখাই। এক্স অর গেট, আমরা যদি এখানে এ আর বি যদি আমি ইনপুট দেই তাহলে এক্স অর গেটের ছবিটা মূলত হয় এরকমটা। এক্স অর গেটের ছবি হয় কি হবে এরকমটা। তাহলে এ আর বি, তাহলে আউটপুট যদি আমি ওয়াই সমান সমান লিখি তাহলে এটাকে এক্স এ প্লাস বি, তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ। এ ওয়াই ইকুয়ালস টু যে ফলাফলটা এ এক্সক্লুসিভ বি, এই যে প্লাস দিয়ে একটা গোল্লা, এই গোল্লাটাকে বলা হয় এক্সক্লুসিভ। তো এইটাকে ভাঙাইলে আমি কি পাবো, আমি পাবো এ পূরক বি প্লাস এ পূরক বি, হ্যাঁ বা তুমি এটাও করতে পারো এ পূরক তারপরে বি পূরক, অর্থাৎ এর উপরে একবার পূরক হবে একবার বির উপরে পূরক, আবার দুইটাই কি অবস্থায় যোগ অবস্থায় থাকবে। এই যে প্রক্রিয়াটা এইটাকেই বলা হয় আমাদের এক্সক্লুসিভ গেট। এখন এখান থেকে আমাদের একটা জানার বিষয় সত্যক সারণী। এখন সত্যক সারণীটা আসলে কেমনে, তো সত্যক সারণীটা আমরা যদি একটু অঙ্কন করি, আমরা জানি যে এন সংখ্যক ইনপুট দিলে টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়, তাই কিনা? তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, তোমাকে আমি একদম ভাঙ্গায় ভাঙ্গায় দেখাবো এই কথাটার মানেটা, হ্যাঁ এই কথার মানে কি বলে। তাহলে আমি যদি এখানে এ দেই, এখানে বি দেই, এখানে এ বি, এখানে আচ্ছা আমি দেখাই তোমাকে দেখাই, তাহলে এখানে পাবো আমি এ, এখানে পাবো আমি কি বি, হ্যাঁ এখানে আমি পাবো এ, এখানে পাবো বি, তারপরে কি পাবো এ পূরক বি, এখানে পাবো এ বি পূরক, আর এখানে দুইটাকে আমি যদি করি এ বি প্লাস এ বি পূরক এই মানটা, হ্যাঁ তবে আমাদের বইয়ে এই পুরা এই দুইটা মাঝখানে দুইটা লাইন নাই। আচ্ছা না থাকি কোনো সমস্যা নাই, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ আমার চারটে রুম হয়ে গেছে। এখন ইনপুট কারা কারা এ বি, তাহলে এখান থেকে শুরু করিব 0 1 0 1, এখানে কি হবে ডাবল 0 ডাবল 1, এইটা কথা। তো এখন চিন্তা করি আমার কি আছে, পূরক মানে কি উল্টাই দেওয়া, পূরক মানে উল্টাই দেওয়া। আচ্ছা দেখো এখানে কি আছে 1, এ কি আছে 0, তাহলে এখানে উল্টাই দিলে কি হবে 1, তাহলে 1 এর সাথে যদি এই যে বি তো খালি অবস্থা, তাহলে বি মানে কি 0, তাহলে 1 এর সাথে আমি যদি 0 গুণ করি তার মানে কি হবে 0 হবে স্বাভাবিক ব্যাপার। এখন দেখো এখানে কি আছে এ পূরক আর 0, তার মানে এখানে দেখো এ আছে 0 আর এ পূরক মানে উল্টে যাবে, তাহলে 1, আর বি তো 1এই আছে, তার মানে 1 আর 1 গুণ করলে কত হবে আমার 1 হবে। এরপর দেখো পূরক এ আছে 1 কিন্তু পূরক হলে কত হবে 0 হবে, 0 আর 0 গুণ করলে 0, এখানে দেখো যে এটা আমার কি 1 1 যদি থাকে তাহলে কি হবে, এখানে এ আছে 1 তাহলে পূরক থাকলে 0, 0 এর সাথে 1 গুণ করা মানে 0 আসবে। এরপর দেখি আমার এ আছে স্বাভাবিক 0 কিন্তু বি আমার কি আছে পূরক, তার মানে এটা 1 হয়ে যাবে, আর 0 এর সাথে 1 গুণ করা মানে কত 0। এরপর দেখি এখানে কি আছে, এখানে আমার হচ্ছে 0, এ আছে 0 ভালো কথা, কিন্তু বি আছে, বি কি অবস্থায় পূরক, তাহলে বি আছে আমার কি 1, তাহলে পূরক থাকলে কি হবে 0, 0 আর 0 গুণ করলে কি হবে 0। আবার বুঝো
এটা 1, এটা কি ই আছে এ, ভালো কথা, বি আছে এদিকে পূরক, এখানে বি আছে কি 0, তাহলে পূরক করলে কি উল্টাই যাবে, তাহলে কত হবে 1 হবে, আর 1 1 গুণ করলে কত 1, বোঝা গেছে। আর এখানে দেখো 0, এখানে কি আছে বি আছে 1, পূরক হলে কি হবে 0, 0 এর সাথে 1 গুণ করা মানে 0। এখন এই দুইটা ফলকে আমি যদি যোগ করি তাহলে কি হবে ভাইয়া, দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে কত হবে 1, 1 আর 0 যোগ করলে কত হবে 1 হবে, 0 0 যোগ করলে 0। অর্থাৎ এই যে প্রথম লাইনে যে কথাটা বলছে এক্সঅর গেটের ইনপুট বিজোড় সংখ্যক 1 হলে, তা দেখো তো ইনপুট কারা, এ আর বি না, এ আর বি যদি হয় তাহলে দেখো বিজোড় সংখ্যক এখানে কি জোড়, এখানে তো নাই, তার মানে কি 0 1 এখানে বিজোড় না, 0 1 0 এখানে কি বিজোড় না, তাহলে বিজোড় হলে আউটপুট কি পাবো আমি 1 পাবো। এই কথাটাই এখানে সুন্দর মতো বলা আছে, বুঝতে হবে। তাহলে এখন আমাদের বইয়ে কিন্তু এই দুইটা লাইন নাই, মানে এই দুইটা ঘর আমাদের থাকবে না। তাহলে না থাকলে আমার ডিরেক্ট কিভাবে এইভাবে মুখস্থ রাখবো যে ইনপুট যদি আমাদের বিজোড় হয়, আউটপুট যদি আমি পাই, তাহলে সেক্ষেত্রে 1 হবে যদি বিজোড় 1 হয়, আর যদি বিজোড় না হয় তাহলে আমার পাওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব যে আমাকে কি বলবে, আমাকে ফাংশন থেকে লেখচিত্র অঙ্কন, কি বলবে ফাংশন, ফাংশন থেকে, ফাংশন থেকে লেখচিত্র, লেখচিত্র অঙ্কন। আচ্ছা ফাংশন থেকে লেখচিত্র অঙ্কনটা কি, ফাংশন থেকে লেখচিত্র অঙ্কন বলতে বুঝে এইটা একটা ফাংশন না, এইটাই একটা ফাংশন। তাহলে আমি ধরে নিলাম এই ফাংশনটা এ পূরক বি প্লাস এ বি পূরক, এই ফাংশনটা লেখচিত্র অঙ্কন করতে হবে, কিভাবে করব তাই না। তাহলে কিভাবে করব, দেখো এখানে কি আছে পুরো, এই যে পূরক মানে কি নট, এ আর বি কি অবস্থায় গুণ, আর এরা আবার কি অবস্থায় যোগ, তার মানে এন গেট অর গেট নট গেট তিনটে গেটেই আছে, ভালো কথা। তাহলে আমি প্রথমে কি করব, এখানে দিব এ দিব, আর এখানে একটা আমি কি দিলাম নট দিলাম, এই যে এটাকে বলা হচ্ছে নট, তার মানে এটা হচ্ছে এ পূরক, আর এখানে দিলাম আমি বি, তার সাথে একটা কি দিব আমি নট দিব, তার মানে এইটা হয়ে যাবে আমার বি পূরক, ক্লিয়ার। আচ্ছা এখন দেখি প্রথমে কি গুণ হবে না যোগ করবে, আগে প্রথমে গুণ হবে তারপরে না তো যোগ, তাহলে এ পূরক বি, তাহলে এ পূরক তার সাথে কি বি বলতে কি এইটা লাইন, এ পূরক বলতে এইটা লাইন, বি পূরক বলতে এইটা, বি পূরক বলতে এইটা লাইন, আর শুধু বি মানে এইটা, তাহলে এই দুজন কি অবস্থায় গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় থাকলে কোন গেট আমাদের এন গেট হইলো। তাহলে এখানে আমি কি পাবো এ পূরক বি, ভালো কথা। এখন এরপরে কাজ আছে এ বি পূরক, তাহলে এ বি পূরক কোনটা, এইটা ঘর, তাহলে এই তো, তাহলে সুন্দর মতো টান দিলাম, তাহলে এটা আমি কি পাবো এ বি পূরক। এখন দেখো তো দুইটাই কি অবস্থায় যোগ অবস্থায়, তাহলে যোগ অবস্থায় হলে কি হবে আমাদের সুন্দর মতো অর গেট দিয়ে বের হয়ে যাবে, এই তো এ পূরক বি প্লাস এ বি পূরক। এই যে ঘটনাটা ঘটলো এইটাকে বলা হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমাদের লজিক ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে, বুঝা গেছে। এখন এটা আমার গেল, এখন এটা তো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলাম। এখন যদি আমাকে কি বলে, এখন যদি আমাকে বলে যে আমরা এক্স অরের ফলাফলটাকে তুমি এন গেট অথবা নট গেট এইরকম ভাবে দেখাও, কি দ্বারা দেখাইতে বলছে, যে আমাকে দেখাইতেও কইলো যে ফাংশনটি অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, সরি ফাংশনটি ন্যান্ড ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে মানে এখানে ন্যান্ড গেট নিয়ে আসতে হবে, যেইভাবে হোক আমাকে ন্যান্ড গেট নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখি আমরা কি করতে পারি, এ বিকল এ পূরক প্লাস এ বি পূরক, এই ফাংশনটাকে ন্যান্ড গেটের বাংলা শব্দের অর্থ কি, ন্যান্ড গেটের বাংলা শব্দের অর্থ হচ্ছে কি গুণকে বুঝাবে, তাই কি না, বাংলা শব্দ বলতে তো ভুল হবে, কিন্তু ন্যান্ড গেট থেকে বুঝাবে এটা কি, বুঝাবে যে হচ্ছে আমাদের পূরক করতে হবে প্লাস গুণ করতে হবে, যোগ থাকা যাবে না, যেভাবে যোগকে ধ্বংস করতে হবে। তাহলে এইখানকার যোগকে ধ্বংস করার একটাই উপায়, সেখানে হচ্ছে আমাদের পূরক নিয়ে আসতে হবে। তাহলে এখন পূরকটা কিভাবে নিয়ে আসবো, কথা হচ্ছে একটা পূরক তো আসা যায় না, হয় একই সাথে দুইটা পূরক বাদ দেওয়া যায়, আবার একই সাথে দুইটা পূরক নিয়ে আসা যায়, তাহলে আমি একই সাথে দুইটা পূরক নিয়ে আসলাম। আচ্ছা যদি নিয়ে আসি তাহলে খেয়াল করেন তো, আমি যদি নিচের পূরকটাকে ভাঙাই তাহলে কি হবে, এ পূরক বি, এ ভাঙাইলে কি পূরক সরি এখানে তো যোগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এ বি পূরক তার উপর কি আরেকটা পূরক, এই যে এখানে কি এই পূরকটা তো আছে, তার উপর আরেকটা পূরক চলে আসবে, আর ওই যে বড় পূরকটাতে এখনো অবস্থান করতেছে। দেখো তো এখানে কোনো ধরনের কি যোগ চিহ্ন আছে, যেহেতু যোগ চিহ্ন নাই তাহলে এই ফাংশনটুকু এখন আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো, ভালো কথা। দেখো তাহলে কি হবে, তাহলে আমি এখন দাগাবো, তাহলে এখন এটা যদি এ হয়, যেরকম আগের ক্ষেত্রে আমরা নট দিয়েছিলাম, তাহলে এখানে আর নট দেওয়া যাবে না, কোন গেট, যেহেতু ন্যান্ড গেট, তার মানে আমাদের এইখানে ডি এর মতো দিতে হবে, তাহলে ডি দিলে এখানে আমার বুঝাবে এ পূরক,
বোঝা গেছে? এখানে কিন্তু সাবধান, যদি মৌলিক গেট বলে তাহলে নট দিব, কিন্তু যদি ন্যান গেট বা নর গেট বলে তাহলে এখানে আমরা ন্যান গেট বা নট গেট দিব, তাইলে আমাদের বোঝাবে এটা। আচ্ছা এখানে তাহলে কি হবে, বি দিলে এখানে যদি আমি বি দেই তাহলে এখন আমার এখানে কি হবে, এটা হবে কি না হবে। তাহলে এখন চিন্তা করো এ এ পূরক বি। আচ্ছা এখন কি আছে, এ পূরক এই যে শুধু বি না, এখানে তো নাই ছোট, তাহলে বি যখন আমার কোন গেট, ন্যান গেট, তাহলে ন্যান গেট কোনটা, এইটা না, এই যে ন্যান গেট, তাহলে যখন যাবে তাহলে অটোমেটিক এই পূরকটা চলে আসবে, এ পূরক বি, তার উপর একটা পূরক আমাদের চলে আসবে। ভালো কথা। এখন এরপরে কি, এই দুইটা আছে তো, এই দুইটা যদি থাকে তাহলে কি হবে, প্রথমে আছে এ, তারপরে কি আছে বি পূরক, এটা কিন্তু বি পূরক আমাদের, তাহলে যদি আমাদের ন্যান গেট দেওয়া যায় তাহলে হবে এ বি পূরক, তারপর হচ্ছে পূরক। এখন দুইটাই কি দেখো তো, দুইটাই তো এখনো সেপারেট অবস্থা, আলাদা, কিন্তু এই পূরকের কাজ হচ্ছে না। তাহলে এই দুইটা পূরককে যদি আমি একসাথে আর একটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে কি হবে, এ পূরক বি পূরক ইন্টু এ বি পূরক পূরক, তার উপর আর একটা পূরক চলে আসবে, এই যে ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে কি ন্যান্ড গেট। এখন তোমাকে যদি নর বলে, তার মানে নর বললে এখানে কোনো মতেই তোমার গুণ থাকা যাবে না, যেইভাবে যোগ নিয়ে আসতে হবে। তাহলে যোগানোর উপায় কি, এখানে আমরা পূরক দিব, দুইটা পূরক এখানে দিব, দুইটা পূরক এখানে দিব, দিয়ে নিচের পূরকটাকে ভাঙাবো, যোগ অটোমেটিক চলে আসবে। যদি যোগ আসে তোমার এটা বাড়ির কাজ থাকলো। আচ্ছা এখন আমাদের তো গেল কোন গেট, আমাদের গেল হচ্ছে এক্স অর গেট। আচ্ছা এক্স অর গেট থেকে আমরা এখন যদি কি করি, এক্স নর গেটের দিকে ধাপিত হই, এক্স নর গেট একদম সেম টু সেম, তাহলে এক্স অর গেটের পরিবর্তে আমরা কি করব, এক্স নর গেট। আচ্ছা এক্স নর গেটটা কি, এক্স নর গেট একদম সেম, যে গেটের ইনপুট বিজোড় না হলে, বিজোড় না হয় কি যদি জোড় হয়, তাহলে জোড় যদি হয় এক্স অর গেটের ইনপুট জোড় সংখ্যক, জোড় সংখ্যক হলে, জোড় সংখ্যক হলে আউটপুট ওয়ান হয়। এখন জোড় সংখ্যক কি হয় হোক, শূন্য হোক আর ওয়ান হোক, যাই হোক না কেন আমাদের ফলাফল কি হবে, ওয়ানেই হবে, অন্য কোনো সংখ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করিব কীরকমটা হয়, আমরা একটু দেখবো একদম সেম। তাহলে আমার এখানে যদি এ আর এখানে যদি আমার বি হয় তাহলে এক্স অর গেট একদম সেম টু সেম, শুধু পিছনে একটা কি নট চলে আসবে। তাহলে এখন আমাদের আগে ছিল কি এ এক্সক্লুসিভ বি, এটা ছিল কার ক্ষেত্রে, এক্স অরের ক্ষেত্রে, যেহেতু এটা কি নট, তার মানে হচ্ছে উপরে একটা নট চলে আসবে। তাহলে এই নটটা আসলে আমার কি হবে, এ বি পূরক প্লাস এ পূরক বি, তার উপরে আর একটা নট চলে আসবে। এই যে নট যে আসাটা, এইটাকেই বলা হচ্ছে আমাদের কোন গেট, এক্সক্লুসিভ গেট। আচ্ছা আমি সত্যক সারণীটা তোমাকে দেখাচ্ছি, সত্যক সারণী। এখন সত্যক সারণীতে কি ঘটনাটা ঘটবে, সত্যক সারণীতে দেখা যাবে যে আমরা যদি একদম সেম আগের মতো, তোমরা হচ্ছে কি একটু করাই নিবা, যে কি এ বি, আমি এটা পুরোটাই দেখাচ্ছি। আচ্ছা এ বি, আচ্ছা একটু যদি দেখাই, সরি একটু ভুলে গেল, এ বি, আচ্ছা দেখো এ বি, তাহলে হচ্ছে এ বি পূরক প্লাস এ পূরক বি, তাহলে এ বি পূরক প্লাস এ পূরক বি, তার উপর নট। আচ্ছা একটু খেয়াল করিব আমরা সুন্দর মতো, একদম আগেরটা যদি বুঝি থাকি এটা আমার পানি ভাত হয়ে যাবে। তাহলে 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। আচ্ছা হইলো। এখন দেখো তো আমাদের এক্স অর্ডারের ক্ষেত্রে কি ছিল, যদি একই সংখ্যক থাকে, যদি বিজোড় সংখ্যক তাহলে কি হয়, আউটপুট 1 হয় না, তাহলে এটে 1 হবে, এটে 1 হয়, এখানে 0 হয়, এখানে 0 হয়। তাহলে তার ঠিক বিপরীতে কি, এক্স অর গেট, তাহলে ঠিক বিপরীতে এক্স অর গেট যদি হয় তাহলে এখানে আমার 1, এখানে 0, এখানে 0, তাহলে এখানে কি হবে আমার 1 হবে। এই কথাটাই সুন্দর মতো বলা আছে আমাদের বইয়ে। এক্স নরের কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমাদের নাই জানা বইয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এক্স নর গেট। এখন একে যদি বলা হয় তোমাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করো, একে তোমাকে যদি বলা হয় ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো বা নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে সেক্ষেত্রে কি পারা যাবে না, যাবে। তাহলে আমি তোমাকে জাস্ট এইটাকে দেখাচ্ছি, এইটাকে শুধু আমি দেখাচ্ছি এবার কোন গেট দ্বারা, তোমাকে দেখাচ্ছি হচ্ছে মৌলিক গেট দ্বারা। হ্যাঁ মৌলিক গেট দ্বারা, মৌলিক গেট দ্বারা এক্স নর কে, এক্স নরের ফাংশনকে, এক্স নরের ফাংশনকে কি করো, বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। আচ্ছা বাস্তবায়ন যদি আমি করতে চাই তাহলে কি হবে, বাস্তবায়ন, তাহলে নট যেহেতু কোন কার কথা বলছে, যে মৌলিক গেট দ্বারা এক্স অর এর ফাংশনকে বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা বাস্তবায়ন যদি করতে বলে তাহলে এখন আমি কি করিব, একটু খেয়াল করবা, যে এখানে এ হয় তাহলে এখানে কি হবে আমাদের নট হবে, এখানে যদি বি হয়
তাহলে এখানে আমাদের কি হবে, এখানে নট হবে, তাহলে কি, তাহলে হইলো, তাহলে এখানে দেখো এ আর বি, তাহলে এ আর কাই বি পূরক, বি পূরক বলতে কাই এইটা আছে বি পূরক, এটা হচ্ছে এ পূরক, তাহলে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় থাকলে এ হবে কি এ বি পূরক হইলো। এইটা আবার কি অবস্থায় দেখো তো, এ পূরক বি, তাহলে এ পূরক বি, তাহলে এইটা হবে, এইটা হইলো, তাহলে এ পূরক বি। এখন আমরা চিন্তা করি এই দুইটা কি অবস্থায়, যোগ অবস্থায় কিন্তু নট দিয়ে গেছে, তাই কি না? আচ্ছা, যদি যোগ হয় তাহলে একটু খেয়াল করবো আমরা, তাহলে প্রথমত যোগ, যোগ মানে কি অর, যোগ মানে কি হবে অর। এখন প্রথমত যোগ, তার উপরে কি একটা পূরক আছে, যদি যোগ থাকে এবং তার উপরে পূরক হয় তাহলে ব্যাপারটা আমরা কি কেমনে কি করতে পারি, তাহলে যদি আমাদের যোগ এবং আমাদের দুইটাই থাকে তাহলে আমাদের কাজ এবং করণীয় খুবই জটিল হয়ে যাবে। হ্যাঁ, জটিল হওয়ার কারণটা কি, জটিল হওয়ার কারণ এখানে কিছু নেই, এখানে আমরা তাহলে সরল করতে পারি, না হলে এটাও রাখতে পারি। তাহলে দেখো প্রথমত এটা আমি যোগ করব, যোগ করা মানে কি রকম, আচ্ছা যোগ করলে যদি আমি করি তাহলে আমার আসবে এ বি পূরক প্লাস এ পূরক বি। এখন এটাকে যদি আমি নট গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে আমার চলে আসবে একটা এ বি পূরক প্লাস এ পূরক বি, তার উপর একটা পূরক চলে আসবে। কিন্তু আমরা যদি এটাকে সরল করি, এই সরলটাকে যদি আমরা সহজ করি তাহলে আমাদের আরো সুন্দর মতো ব্যাপারটা বোঝা যায়। এই তো, তাহলে এখানে গেল আমাদের এক্সক্লুসিভ গেট বাস্তবায়ন করা শেষ। এখন আমরা দেখব